সরি 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 সরি। এতক্ষণে আসার সময় হলো তোমার? আর কতক্ষণ বসতে পারবো বলো তো? আমি তোমাকে বলেছি না আমার রাউন্ড ডিউটি আছে। আচ্ছা একটু দম তো নিতে দিবে নাকি? আর শোনি না কি হয়েছে। আমি কিছু শুনতে চাই না। এত কষ্ট করে এত কিছু ম্যানেজ করে আসি, আর যদি হাফ অ্যান আওয়ার সময় তোমার সঙ্গে থাকতে না পারি তাহলে? বাবা, পাশ করার আগেই তোমার এত ব্যস্ততা, বিয়ের পর তো তুমি আমাকে কোনো পাত্তাই দিবে না, সময় পাবে না। বাজে বকো না, তখন আমি তোমার বউ থাকবো। আমি যা বলবো তখন তাই হবে। ও, আমার কোনো সে থাকবে না? থাকবে। আমি যেসব যুগান্তকারী ডিসিশন নেব তার প্রতি জোরালো সমর্থন যোগানোই হবে তোমার একমাত্র সে। আমার বোঝা সারা, সামনে আমার কি দুর্দিন আছে। দেখো, যদি ডিসিশন নিতে চাও এখনই নিয়ে নাও। আমি কিন্তু নিজেকে পাল্টাতে পারবো না। তুমি ছেড়ে দিতে চাইলে এখনই ছেড়ে দিতে পারো। ছাড়বো বলে কি এই 12টা বছর শক্ত করে ধরে আছি? সত্যি 12 বছর মানে এক যুগ। মাই গুডনেস। তাছাড়া তোমার কিন্তু আরেকটা সমস্যা আছে। কি? তুমি না আমাকে ছেড়ে দিলে, কিন্তু তুমি যাকে বিয়ে করবে আমি কিন্তু তাকে বাড়ি গিয়ে খুন করে আসবো। আপনাকে কাউকে আর খুন করতে হবে না। আপনার মতো নাকে দড়ি দিয়ে আমি আর কাউকে ঘুরাতে পারবো না। কাজে আমি আপনাকে বিয়ে করব। দ্যাটস গুড। এখন চলেন, আমাকে একটু বাসায় নামিয়ে দিয়ে আসবেন। বাইক আছে না? হ্যাঁ আছে, সেই বাইকেই তো মাঝে মধ্যে একটা হার্ট ব্রেক করে ঘুরতে পুষিয়ে দিব। ওই দেখ দূরে ওই সূর্যটারে কি যে লাগেছে ভালো, আমি দেখি তোর মুখের পারে ওই সূর্যের আলো। ওই দেখ দূরে ওই সূর্যটারে কি যে লাগেছে ভালো, আমি দেখি তোর মুখের পারে ওই সূর্যের আলো। সূর্যটা দূরে তুই এত কাছে তবু কি করে যে ছুই, সূর্যটা দূরে তুই এত কাছে তবু কি করে যে ছুই। ভেবে মরি আমি খেদায় বেশি আলো সূর্য না তুই, সূর্য না তুই, সূর্য না তুই, সূর্য না তুই। ওই যে দূর আকাশে মেঘ দেখো আঁকছে বসে, জল রঙি আকাশে ছবি, বৃষ্টির জলে মেশে, কার পারশে বৃষ্টি বেশে ঝরে মেঘে দাল, কোন বিষাদে কোন হারসে চোখে নামে ঢাল। ভাসছে আকাশ ভেসে যায় ঘাস, ভাসে যাবা জুই। ভেবে মরি আমি কে ভাষায় বেশি মোরে, বৃষ্টি না তুই, বৃষ্টি না তুই, বৃষ্টি না তুই, বৃষ্টি না তুই।
সেই 9টা বেজেই গেল। সময়ের সঙ্গে দৌড়ে আর পারি না। তার উপর আবার পঙ্গু স্বামীর জন্য এত এত কাজ করতে হয়। কখন থেকে? বেশি দেরি হবে না, কনফারেন্স আছে। তার বাহানা করে শরীর খারাপ লাগছে, স্ট্রং রিজন দেখে চলে আসা যাবে। কি চোখে কাজলটা দাও। হয়েছে? কপালে টিপ। দূর, দেখতে যাব হসপিটালে পেশেন্ট, এত সাজগোজ করার কি আছে? সুন্দরী ডাক্তারের চেহারা দেখলে রোগীর রোগ অর্ধেক এমনিতেই সেরে যাবে। তাই নাকি? তাহলে তো আমি জম্পের সাজগোজ করে 2 দিন তোমার সামনে বসে থাকবো। তুমি আজকে অর্ধেক সেরে যাবে, কালকে অর্ধেক সেরে যাবে, তারপর তুমি পুরোপুরি সুস্থ। আমার অসুস্থতা তোমাকে খুব ঝামেলায় ফেলে দিয়েছে, তাই না? তুমি এমন কেন? প্রত্যেকটা কথাতেও একই ইস্যু টেনে নিয়ে আসো। যে কোনো সুন্দর মুহূর্ত তুমি নষ্ট করে দাও। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আচ্ছা, তোমার পা যদি জন্ম থেকে এমন থাকতো, তাহলে কি তোমাকে আমি ভালোবাসতাম না? তোমাকে বিয়ে করতাম না? বলো। তোমার সুবিধাটা কি জানো? তোমাকে হাসলেও সুন্দর লাগে, কাঁদলে অনেক সুন্দর লাগে। কথা বলার, কথা ঘুরানোকে তোমার কাছে শিখি। আচ্ছা, তোমার দেরি হয়ে যাচ্ছে। তোমার পেশেন্টরা তোমার সুন্দর মুখ দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। শোনো, ওষুধগুলো ঠিকঠাক মতো খেয়ে নিও। ফ্রিজে তরমুজের জুস করা আছে, বুয়াকে বলে ডেকে খেয়ে নিও। হ্যাঁ, আর একটু বুয়ার দিকে খেয়াল রেখো, যা আলসেমি করে একটু খবরদারি করো ঠিকঠাক মতো কাজ করছি কিনা। ও হ্যাঁ, তোমার জন্য 2টা বাংলা লেটেস্ট ডিভিডি এনেছি, সময় করে উঠতে পারলে দেখে নিও, খুবই ইন্টারেস্টিং। আমি আসলে ডিসকাস করা যাবে। তখন আসি। ওয়া
কি করছেন ভাইজান? কালিনা প্লেটের বসে বসে পরিষ্কার করলেন। তোমাকে একটা কথা বলেছি, পেছন থেকে বেশি চমকে দেবে না। এত ডরান কেন ভাইজান? এই বাড়িতে তো আপনি আর আমি ছাড়া কেউ নাই। আর তার উপর নরম চরম করণের মানুষ তো আমি একলাই। একদম বাজে কথা বলবে না, এখান থেকে যা বলছি যাও। আমার লোক বন্দাবান্দি করেন কে? হ্যাঁ, আপনার বই তো আমার সারাক্ষণ গুতাইতে থাকে। যাও গিয়া দেখো ভাইজান কি করে, বকত করে আপনার হুইলচেয়ার থেকে পড়ে গেল নাকি? নাহলে আমার কি ঠেকা পড়ছে আমার বাদ ঘুম বাদ দেয়া আপনার খবর লওয়ানের? যাও এখান থেকে, যা বলছি আমার লোকই তো মেজাজ যত সব। যাও। নিজের ঘুম বাদ দিয়ে দেখতে গেছি। হ্যালো, এই তোমার না কতবার কইছি এই সময় ফোন দিবে না, এটা আমার রেস্ট নেওয়ার টাইম, ফোন দিয়ে ডিস্টার্ব করো কেন? তুমি তো বেজায় বস যা যাও, তোমারে 10 মিনিট টাইম দিলাম। কি বিয়া? বিয়ার কপালে লাথি এখন করুম খালি ফুর্তি। কে ফুর্তি? খালি বেটা মানুষের লিগা? হ্যাঁ, আমার ওই বেজন্মার বেটা দেখাই দেওয়ান লাগবো না? বিয়ার পেছাল বাদ দিয়ে অন্য কোনো কথা থাকলে কও, নাইলে ফোনটা রাখি। চোখের সামনে দেখতেছি না, নিজের চোখের সামনে দেখতেছি ল্যাংরা জামাইরে না পারে ফেলতে না পারে রাখতে। আচ্ছা রাখি, এগুলো পেছাল ভাল লাগে না। ফুর্তির পেছাল থাকলে ফোন করে, নাহলে রাখো। যত সব। আয় তোমার না কইলাম। ও আপা, হ্যাঁ এই তো এখনই দেখাইলাম। কি আর করবো আপা, ল্যাংরা আতুর মানুষ, ওই বয়া বয়া গিটার গুতাগুতি করতেছে। এইভাবে কথা বলছো কেন বুয়া? কোনো অসুস্থ মানুষকে নিয়ে কেউ কখনো এভাবে কথা বলে? আমি তোমাকে কতবার বলেছি না একটু ম্যানেজ করার চেষ্টা করো? তুমি আমাকে দেখছো না আমি সব দিক সামনে কিভাবে ম্যানেজ করে চলছি? আর প্রতিদিন কি যায় যায় করো? তোমাকে তো আমি বলেছি তুমি থেকে যাও, আমি তোমার বেতনটা বাড়িয়ে দেই। আপা, বিষয়টা তো বেতনের না, আমি একজনের ঘর। সারাদিন পর আমার বাড়িতে ফিরতে হয় আপনার মতো ইচ্ছা না থাকতে। বুয়া তুমি এত বাড়তি কথা বলো, রাখো। কি ডিস্টার্ব? একদম না, বাসায় যাব। সিএনজি আনতে পাঠিয়েছি। এখন তো সিএনজি পাওয়া এত কঠিন হয়ে দাঁড়িয়েছে, আর এই সময় তো একদম পাওয়া যায় না। তুমি একটা ছোটখাটো গাড়ি কিনে নিলে পারো, নিজে ড্রাইভ করবে, ইউ উইল লুক গুড। অনেক খরচ, সংসার চলতে চায় না, তার আমার গাড়ি। একার ইনকামে প্রেশার হয়ে যাচ্ছে না? ইমা ছি ছি ছি, আমি তাই বলেছি? ফাইটটা দিতে পারছি, এটাতে আমি অনেক খুশি। তা আপনার ফাইটে আমি কি একটু অংশীদার হতে পারি? আমি কি আপনাকে একটু লিভ দিতে পারি? ও মাই গুড গড, এই মুহূর্তে এর চেয়ে ভালো প্রস্তাব আর কিছু হতে পারে না। কিন্তু অভি আর মুনমুন না এলে তো বেরোতে পারবো না। এসে গেছি দোস্ত। হ্যাঁ লেট, পুরো রোজ রোজ কি করতো? দেখ, এই ব্যাপারে কিন্তু আমার কোনো হাত নেই। আমি প্রথমেই বাসা থেকে বেরোই, তারপরে এই শাহজাদিকে পিক করি, দেন হাসপাতালের দিকে রওনা দিই। আর আর আজ থেকে কোনোদিন কফি পার্লারে, কোনোদিন আইসক্রিম পার্লারে, আর তাতে করেই কুটনি করবি না স্বামী, বাড়িতে আমার একদম অসহ্য লাগে। আর এটাও তো জেলখানার চেয়ে কম কিছু না, তাই না? এই 15 মিনিট আমি আমার নিজেকে চার্জ করে নিই। আর কফি তো আমি একা খাই না, সবাইকে নিয়ে খাই। এই যে এখানে তোদের কফি। না, আমি এখন কফি খেতে পারবো না, আমাকে বাসায় যেতে হবে। আরিফ বাসায় একা আছে, বুয়াও চলে যাবে।
তোমার মতো পতিব্রতার জন্যই কফিওয়ালারা এই বিশেষ কফির ব্যবস্থা করছে, যেটা তুমি গাড়িতে যেতে যেতে খেতে পারবে, আর আপনি চালাতে চালাতে। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। এই যাই, হ্যাঁ গেলাম। প্লিজ। এই দেখা হবে কালকে। আচ্ছা, ওই জিনিসটা কি আমার জন্য একটু হওয়ানো যায় না? কি? ওই যে মায়া। একটা দিব না। হ্যাঁ, আমার কপালে তো শুধু ওগুলোই আছে না। আসেন। এই যে রোজ রোজ এত দেরি করে বাসায় ফিরে আমার একদম ভাল লাগে না। আর ম্যাডাম বাসায় না ফিরলে আপনারা তো একলা রেখে যাওয়ানোর সমস্যা। বুয়া আমাকে এক কাপ চা করে খাওয়াতে পারবে, লেবু চা? জি, তয় আজকের মতো আপনার চিনির কোটা শেষ, খাইলে লেবু চা খাইতে হইব। আচ্ছা ঠিক আছে, সেটাই দাও। আচ্ছা। Does your everyday shave feel like this? Why do it the old way? गुड बाय मेसी हेयर डाई। ट्राई कीजिए नरिशिंग क्रीम फॉर्मूला जो चले 2 बार तक। नया गार्नियर का रिनाइट्री अब छोटे साथ में। Does your everyday shave... তুমি কখন উঠলে? আমি তো ঘুমাইনি, চোখ বুঝে শুয়েছি। আমাকে ডাকুনি কেন? তুমিও তো আমাকে ডাকো।
হ্যাঁ, আমি ভেবেছিলাম গোসলটা সেরেই তোমাকে ডাকবো। তুমি তো সকালে গোসল করে গেলে, এখন গোসল করেছো কেন? পাক পবিত্র হওয়ার জন্য? মানে তোমাকে অনেক পবিত্র দেখাচ্ছে। আর বলো না, একটা গাড়ি না হলে আর চলছে না। কিছু টাকা তো জমেছে, ভাবছি একটা গাড়ি কিনেই ফেলবো। সিএনজি পাওয়া এখন একদম ভাগ্যের ব্যাপার। তার উপর রাস্তায় যে জ্যাম, ধুলাবালি, ও অর্ধেক এনার্জি ওখানে শেষ হয়ে যায়। আর একটা গাড়ি কেনা হলে টুকটাক তুমি এদিক সেদিক ঘুরে আসতে পারবে। আপা দারুণ এটা আমার দিল। আপনি শামীম স্যারের গাড়িতে ফেলাই আসছিলেন। কাম নাই কাজ নাই, বেজমা করে বেজমা ঘরে ভাবে মদ খাইতেছ। আই সব একদম সব টাকা টাকা বলা, তোর কাছে মেলা টাকা জমছে, টাকা বলা, টাকা কই রাখছো? কে টাকা দিমু তোমারে? তোর জামার টাকা লাগবো, তোকে খাওয়ায় পড়ায় বড় করছি, লালন পালন করছি না, এখন টাকা লাগবো, টাকা দে, টাকা দে। হ্যাঁ, আমি সারা দিন কতর খাটায় কামাই করে আনো, আর তোমার আমি টাকা দেবো মদ খাওয়ানোর লিগে। টাকা দে। আই কত গেলে একের মাথা বাড়ি দিয়ে মাথা গেলা লাগবো, আমার টাকা লাগবে আজকে, টাকা দে। এটা কল কল করতেছি, নাহলে কিন্তু ভাঙা লাগবো। কল করতেছি, এটা খুলুম কে? আই কল করতেছি, কল 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 কল। এটা এটা মতো আমার কাপড়, এটা খুলুম কে? আব্বু, হ্যাঁ কোন আদাদি করস? পেয়ে গেছি আমি, আমি টাকা সন্ধান পেয়ে গেছি। সর সরহিন থেকে। সর না, তুমি দৌড়বা সর না। সর তুমি করতেছি। দৌড়বা না। এই সর, সর। না, সারো পাইতেছি। এই 500 টাকা নিয়ে 100 টাকা নিয়ে 20 টাকা স্যার, এই আমার টাকা। সর করতেছি, সর করতেছি। আমার টাকা। টাকা লুকাস, টাকা লুকা, হ্যাঁ তোর জামার টাকা লাগবে, তুই টাকা লুকাস, হ্যাঁ? কি ব্যাপার, এভাবে বোচকা বোচকি নিয়ে কই থাকে? অত অবাক হনের কি আছে? সারাদিন তো কানের কাছে জ্ঞান জ্ঞান করেন, বুয়া থাইকা যাও, বুয়া থাইকা যাও, এর লিগে চলে আইলাম। যতদিন ভালো লাগে থাকো, ভালো না লাগলে ফুটুস। বুঝলাম। খারাপ থাকলে চলবো, আমার কামগুলোকে আপনি করবেন। সরেন। আরিফ ভাই কেমন আছে রে? ভালো। আর তুই? কিছু বলবি? না, তোর নিজেকেও তো ঠিক রাখতে হবে। তুই নিজে যদি অসুস্থ হয়ে পড়িস কি অবস্থা দাঁড়াবে বলতো? একটা কথা বলবো, যদি কিছু মনে না করিস। আমার মনে হয় আরিফ ভাইকে একটা সাইকিয়াট্রিস্ট কিংবা সাইকো কাউন্সিলরের কাছে নিয়ে যাবে কি? কেন? আরিফ কি পাগল? আহা, রিয়াক্ট করছিস কেন? আমরা তো তোর ভালোর জন্যই বলছি।
আমরা তো তোর খারাপ চাই না নাকি? তোমরা দয়া করে আমার ভালো চাওয়াটা বন্ধ করবে প্লিজ। আর কে বলেছে তোমাদেরকে যে আমি খারাপ আছি? আমাকে আমার মতো থাকতে দাও প্লিজ। ইনাফ ইজ ইনাফ। এটা কি হলো? ভালো থাকা। उनकी केवल क्या हो गया? ভাইজান, ভাইজান কি হয়েছে আপনার? আপনি এমন করতেছেন কেন? ঠান্ডা হন, ঠান্ডা হন ভাইজান। ধর, আপনার সহায় করুন। আমার শাশুড়ি ভদ্রমহিলা, যা মজার সিঙ্গারা বানায়। মহিলার হাতে জাদু আছে। রিয়েলি? তাহলে আমরা এক কাজ করি, তোর ওই শাশুড়ির হাতটাকে এনে আমাদের এই বাবুর্চি হাতের মধ্যে সেট করে দেই। বেটা যা জঘন্য রান্না। আমি এই জীবনে প্রথম কোনো ছেলে বউয়ের কাছে তার শাশুড়ির মুখে প্রশংসা শুনলাম। এক্সকিউজ মি, ওটা শাশুড়ির প্রশংসা ছিল না, ওটা ছিল শাশুড়ির হাতের প্রশংসা। সুযোগ পেলে আমাকে এক হাত নিতে ছাড়ে না, বুঝলি? হ্যালো, দেখো বলো।
আচ্ছা আমি এক্ষুনি আসছি, তুমি একটু ওর দিকে খেয়াল রাখো। হ্যাঁ, আরিফের শরীর খুব খারাপ করছে, আমাকে এক্ষুনি যেতে হবে। এই নীরা, আমি তোমাকে পৌঁছে দিই। না না না, থ্যাংক ইউ, আমি সিএনজি নিয়ে নেবো, ম্যানেজ করে। আমি আসছি না। কি চমৎকার একটা মেয়ে না, কিন্তু ওর জীবনে কি পেলো? হ্যাঁ, বন্ধু, কিছু পেতে হলে কিছু চাইতেও হয়। তুমিও তো কিছু পাও, তুমি কিছু চাও। সিঙ্গারা খা। হ্যাঁ, আমরা তো সিঙ্গারাই খাচ্ছি না। তুমি এত দেরি করলে কেন? আমি যদি মরে যেতাম? ছি, এসব বাজে কথা বলছো কেন? তুমি একদম ঠিক আছো। আমি মরে গেলে তোমার অনেক সুবিধা হয়, তাই না? অন্য আরেকজন সাথে সুখে সংসার করতে পারবে। তুমি যদি বাজে কথা বলা বন্ধ না করো তাহলে কিন্তু আমি এখন আবার হাসপাতাল চলে যাব। তাহলে আমি আর এই হুইল চেয়ারে বসবো না, এখানে শুয়ে শুয়ে তোমার জন্য অপেক্ষা করবো। তুমি হুইল চেয়ারে বসবে, সব কিছু করবে, শুধু বাজে চিন্তা করবে না, কোনো প্রকার নোংরা চিন্তা করবে না। তুমি যদি আবারও আবল তাবল কিছু চিন্তা করো তাহলে আমি কিন্তু ঠিক ঠিক চলে যাব। এখন ওঠো তো, ওঠো না, আমার অনেক খিদে পেয়েছে, একসাথে খাবো, চলো ওঠো তো, ওঠো। আমি এত কথা গুছিয়ে বলতে পারবো না। গাধা, নাটক সিনেমার অভিনেতারা পাতায় পাতায় ডায়লগ মুখস্থ করে ফেলে, আর তুই এতটুকু বলতে পারবি না? আমি কি অ্যাক্টর? আমি হলাম ডাক্তার। মন, আমি তোকে বললাম যে ব্যাটা শিওর ডুবাবে। কি অবস্থা তোমাদের? এই 20 মিনিট সময় আমার যে কি কাঙ্ক্ষিত। সারাদিন রোজা রেখে ইফতারে, আজকে ইফতারিতে চিংড়ি মাছের কাটলেট খাচ্ছি। যদিও এটা গরম খেলে অনেক মজা লাগতো, ঠান্ডা হয়েছে কোনো সমস্যা নেই, আমাদের আড্ডা তো মজার। গরম কি ব্যাপার, সবাই এরকম চুপ করে আছো কেন? হ্যাঁ, মুখে গুলু পেটে বসে আছো কেন? এই নীরা, আমার জরুরি একটা কাজ আছে, আমি উঠি রে। কি জরুরি কাজ? চাটা খেয়ে যা। কি মুশকিল, আমার জরুরি কাজ থাকতে পারে না? চাটা খাবো না, আমি উঠি রে। অভি, তুই আমার একটু নামিয়ে দিবি পান্থপথ? কিন্তু ব্রেকে তো 30 মিনিট বাকি, এর মধ্যে ব্যাক কর। এই জন্যই বলছি। ও চেয়ার কাশি। তুমি খাবে না? মীরা, আমিও খাবো না। আমার খুব টেনশন হচ্ছে, বুঝছো? প্রচন্ড একটা জরুরি কথা তোমাকে বলা দরকার, কিন্তু আমি বলতে পারছি না। এ কি, ওদের কাজ আছে বলে ওরা খেতে পারলো না, এখন তুমি আমার সাথে জরুরি কথা বলবে বলে খেতে পারবে না? আমি এত কষ্ট করে বানালাম। আই লাভ ইউ নীরা। সেই মেডিকেল কলেজের জীবন থেকে আমি তোমাকে ভালোবেসে আসছি। ঠিক, আই লাভ ইউ। উড ইউ লাভ মি? তুমি কি আমাকে ভালোবাসবে? কি মানেটা কি? তুমি আমাকে ইউনিভার্সিটি লাইফে ভালোবাসতে, এটা আমি জানতাম। আমাকে তুমি প্রপোজও করেছিলে, বাট আই রিফিউজড ইউ। আমি তো আরিফকে ভালোবাসি,
ওকে ভালোবাসতাম, ওকে বিয়ে করেছি। এই নাটকটা মানে কি? তুমি তো সুখী না নীরা, তুমি একটা অসুস্থ অসুখী জীবনযাপন করছো। আমি তোমাকে সুখী করতে চাই নীরা, তুমি আরিফকে ছেড়ে আমার কাছে চলে আসো। হাউ ডেয়ার ইউ! হ্যাঁ, বলেছিলাম না বোন, আমি জানতাম এই স্বামীটাকে উল্টা পাঠাবে। আমি তোকে বুঝিয়ে বলছি নীরা। তোমরা ওই নাটকের পার্ট নাকি? আমাকে কিছু বুঝিয়ে বলতে হবে না। আমরা যদি কচি খুকি না আমি, হ্যাঁ? এটাই আমি বলতে চাচ্ছিলাম, তুই অলরেডি এডাল্ট না, ওকে? ছেলে মানুষে আমাদের সাজে না। তুই সুখী নাই নীরা, যে জীবন তুই কাটাচ্ছিস সেটাকে কোনো জীবন বলে না। তোর স্বামী শারীরিকভাবে শুধু পঙ্গুই নয়, মানসিকভাবেও বেকারগ্রস্ত একটা লোক। তো কি করবো আমি? আমি আমার স্বামীকে মেরে ফেলবো, খুন করে ফেলবো তাকে? নীলাপা, আপনার ফোন বাসা থেকে আপনাকে অনেকবার ফোন দিয়েছে, আপনার নাকি ফোন ধরছেন না, তাই রিসেপশনে ফোন দিয়েছেন। আমি তাই ক্যান্টিনে চলে এলাম। হ্যালো হ্যালো, কেটে গেছে লাইনটা। আচ্ছা, আমি ফোন করে নিয়েছি বাসায়। ঠিক আছে। দেখ নীরা, তুই আমাদেরকে ভুল বুঝিস না। শামীম অনেকদিন ধরে ব্যাপারটা নিয়ে ভাবছিল, আর তুই যে ভালো নেই সেটা আমরা অনেকদিন ধরে বুঝতে পারছিলাম, তাই তোকে বলা। আর জীবনের সেকেন্ড অপশন হিসেবে শামীমকে তুই ভাবতেই পারিস, এটা তোর জীবন। থ্যাংক ইউ সো মাচ যে আমার জন্য এইটুকু স্পেস তোমরা দিয়েছো। বিষয়টা আমি আমার ভাবনায় নিলাম এবং অতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেখব। আসি। বুয়া, বুয়া, আয় বুয়া, বুয়া, আয়, এত কোথায় ছিলি? কোথায় ছিলি এতক্ষণ? আয়, আমি তোকে প্রশ্ন করছি, তোদের চিন্তা করো, কোথায় ছিলি? বারান্দায় ছিলাম ভাইজান। বারান্দায়, বারান্দায় ছিলি না? আমার সাথে চালাকি, খুন করে ফেলবো, খুন করে ফেলবো। এক চুলে কিন্তু নড়বে না। বস, বস এখানে, বস, চুপ করে গেল স্যার। এক চুলে খুন করে ফেলবো, খুন করে ফেলবো একদম। আমার সাথে চালাকি, আমি হচ্ছি চালাকের বাপ, চালাকের বাপ। এই, একদম নড়বি না। নড়বি না। চুপচাপ ফিরে বসে থাক। আয়! আয়! আপা, আমি আর আপনার বাড়িতে থাকবো না। ভাইজান পাগল হয়ে গেছে। ভালো মানুষটাই আমার কাছে নিল, নিয়ে কর গলায় পালা দিল, নুন ছিঁড়ে ফেলানো, কলা ছিঁড়ে ফেলানো। আপা, ল্যাংড়া ব্যাটা মানুষের খায় সব জোর মোর ভাই হাতে হ্যাঁ করে। একবার যদি গলা চিপা ধরে আপা, আমাদের গ্রামে একটা ল্যাংড়া ব্যাটা ছিল। হ্যাঁ, ওর কচি বউটার একদিন এমন গলা চিপা ধরলো। চুপ করো তো বুয়া, বাজে বকো না। আমাকে আগে বুঝতে দাও কি হয়েছে, তারপর কথা বলবো। আর তোমার যদি থাকতে না ইচ্ছা করে বল, তুমি চলে যাও। তোমাকে কেউ পায়ে ধরে রেখেছে এখানে? এ ধরনের মায়ের কান্না আমার সামনে কাঁদবে না। আমি কান্নাকাটি শব্দ একদম পছন্দ করি না। তুমি চলে এসছো, বুঝলে অনেকদিন পর শেক্সপিয়ার পড়ছি, খুবই ইন্টারেস্টিং লাগছে। কি পড়ছো?
অথেলো? না, হ্যামলেট, নাটকের ভিতরে নাটক। জায়গাটা না খুব ইন্টারেস্টিং, তোকে পড়ে শোনাই। তুমি বুয়াকে কি বলেছো? বুয়াকে ও আমি বুয়াকে ডেকেছিলাম, আসতে দেরি করছিল, তাই একটু বকে দিয়েছি। একটু ভয় পেয়ে বেচারা কান্নাকাটি করছে। ও তাই বুঝি? না না, এটা আমার একদম উচিত হয়নি। তুমি বুয়াকে ডাকো, আমি বুয়াকে সরি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। এই বুয়া, বুয়া, জি ভাইজান। বুয়া, আমি তোমাকে একটু আগে বকাবকি করেছি। তুমি আমাকে সারাদিন দেখাশোনা করো, এটা আমার একদম উচিত হয়নি। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ও আল্লাহ, এইটা কি করেন? আপনি আমার গুরুজন, আপনি তো একটু বকা দিতেই পারেন। হয়েছে, আর নাটক করতে হবে না, যাও এখন। আর শোনো, সামান্য বিষয় নিয়ে চিল্লাপাল্লা করে বাড়ি মাথায় তুলবে না। এমনিতে অনেক ঝামেলায় থাকি, বাড়ি ফিরে ঝামেলা ভালো লাগে না। অফিসে অনেক ঝামেলা চলছে। কেন? হ্যাঁ, বুয়াকে বললে যে এমনি বললাম। হ্যালো, কে বলতেছেন? জি না, আমি তো আপনারা চিনতে পারতেছি না। তো এত রাত্রে পরনারীরে ফোন করে ডিস্টার্ব দিতেছেন কেন ভাই? এই পররানী হবি কেন? তুই তো আমার রানী। পরের রানী। ও তুই হারামজাদা। হ্যাঁ। ওই তোর নামে কতবার কইছি তুই আমারে ফোন দিবি না? আরে চিনছস? এ তোরে আমি চিনুম না। তুই 100 মাটির তলে যদি থাকস, ওখান থেকে তোর আওয়াজ শুনলে আমি বুঝুম। এই গায়ে আমার 500 টাকা ধার দে, সুদ সহ ফেরত দে। টাকা? হ্যাঁ, আমার কি টাকার গাছ আছে রে নেশাখোরের বাচ্চা, যে আমার জাকি দিবি আর জোর জোর করে টাকা পড়বো? এই, দিবি কিনা নাহলে কিন্তু তোর সাহেবের বাড়ি গিয়া হাঙ্গামা করুম, তখন বুঝিস নে। সাহেবের বাসায় হাঙ্গামা করুম? আয় না, আয় তুই খালি। আমি তোর দারোয়ান দিয়ে পিটাইয়া জেলের বাদ যদি না খাওয়াইছি, তুই কি জানোস আমার কত পাওয়ার এখন? হ্যাঁ হ্যাঁ, তোর আমি জেলের বাদ যদি না খাওয়াইছি, তাহলে আমি বাপের বেটি না। তুই খালি আয় আয় দেখ, বদমাসি হচ্ছে বদমাস। রাখো। শামীম, কি ব্যাপার, এত রাতে ফোন করেছো যে? কোনো অসুবিধা? না মানে আমি আসলে সরি চাওয়ার জন্য ফোনটা করেছি। শামীম, তুমি তো একা থাকো, ঘরে স্ত্রী নেই, আমার সংসার আছে, তুমি এত রাতে ফোন করো, এটা তো ঠিক না। একটা টাইমের হুঁশজ্ঞান করা উচিত না? আর আমি তো তোমাকে বলেছি কালকে তোমার সঙ্গে আমার কথা হবে। I am fed up of myself. How could I be so silly? কে বলেছে তোমাকে তুমি সিলি?
তুমি একজনকে ভালোবাসো, তাকে তো এই কথাটা বলতেই পারো। আর তুমি তো কোনো নোংরামি করোনি। আমিও তোমাকে ভালোবাসি, হয়তো এর বহিঃপ্রকাশটা অন্যরকম। তুমি তো জানো সারাদিনের ওই 20টা মিনিট আমার কত কাঙ্ক্ষিত। ওই 20 মিনিটে আমি আমার সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভুলে যাই। আমি একটু প্রাণ খুলে হাসি, কথা বলি। আমার জীবন থেকে ওই 20টা মিনিট হারিয়ে যাক এমন কোনো কাজ তুমি করো না প্লিজ। তুমি না আমাকে ভালোবাসো, এতটুকু দয়া তো তুমি আমাকে করতেই পারো। তুমি এভাবে বলো না। আজ পর্যন্ত তুমি যা চেয়েছ তাই হয়েছে, এখনো তাই হবে। আমি তোমাকে কথা দিলাম। ওকে, দ্যাটস গুড। ঘুমিয়ে পড়ো এখন, কালকে কথা বলবো তোমার সঙ্গে। হ্যাঁ নীরা, হ্যালো নীরা, ইয়ে কালকে তোমাকে পাবো তো আগের মতো 20 মিনিট? ওমা সে কি, আমি তো ওই 20টা মিনিট যেন হারিয়ে না যায় সেজন্যই তো এতগুলো কথা খরচ করলাম। তুমি আমাকে পাবে আগের মতোই, ঠিক আগের মতো। ওকে, গুড নাইট, বাই। হ্যালো, এই তোর না আমি কাল রাতে কইলাম আমার ফোন দিয়ে ডিস্টার্ব দিবি না? হ্যাঁ, তুই জানোস আমার পাওয়ার কি? হ্যাঁ, তোর বহুত পাওয়ার। তা পাওয়ারের বেটি আমার 200 টাকা দে, আমার খুব দরকার। তাল ওইবারে আবদার পাইছো না? 200 টাকা তোর আমি একটা কানা করে পয়সাও দিব না। হ্যাঁ, ভাত কাপড় দেওয়ানের মুরদ নাই, মরদ আইছে আমার জামাইগিরি ফলাইতে। হ্যাঁ, বদমাইশ। আরে এখন জি ভাইজান, আপেল খাবো। ভাইজান এখন তো আপনার ফল খাওয়ার সময় না। ফল খাওয়ার সময় 11:30টায়, এখন আপনার গ্রিন টি খাওয়ানোর সময়। আমার যখন যেটা ইচ্ছা আমি তখন সেটা খাবো। আমার এখন ইচ্ছে আমি আপেল খাবো। তুমি আপেল নিয়ে আসবে, সাথে একটা বড় ছুরি। সেটা দিয়ে আপেলটা কুচ কুচ করে কেটে খাবো, কুচ 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 করে। একটা বড় ছুরি। কত? কত?
শাওন কই? জানি না, বললো কি একটা কাজে ব্যস্ত। আরে ব্যস্ত না, হাতি। ওই দিনের ওই ঘটনার পর থেকে আমার কাছে মনে হয় একটু আনইজির মধ্যে আছে। দাঁড়া একটু ফোন দে। হ্যালো, কোথায় তুমি? হ্যাঁ, আমরা দুজন এখানে বসে আছি, তুমি আমাদের সঙ্গে দেখাও করতে আসবে না? আজকে তো ওকে ছুটি, ও তোমার সঙ্গে আড্ডা দেবে বলে বসে আছে। কোথায়, কাজে? বাইরে? না না না, কাজ তো থাকতেই পারে। মানে আমি বলছিলাম যে আমরাও সেই বাইরে তোমার সাথে যেতে পারি নাকি। তুমি কি ডেটিং এ যাচ্ছ নাকি? আমাদের নেবে কিনা বলো। অভির তো আজকে ছুটি, আর আমি মনমনকে বলে ম্যানেজ করে নেব। গাড়ি আছে না? ওকে, নো টেনশন। বাই। আজকে আমরা একসাথে টোটো করে ঘুরব, ঠিক আছে? আজকে অবশ্য মনমনের ডিউটি আছে। তোকে যেতে দিবে তো? কোনো কাজ নেই, কিন্তু তোর ঘরে বর। তোর মাঝে মাঝে অনিয়ম করলে কিছু হয় না। নাও লুক, হুজ টকিং। ফাজলামো করিস না তো। আজকে আমি একটু ঘুরবো, শপিং করবো, আইসক্রিম খাবো, ছবি দেখবো, যা খুশি তাই করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল। হ্যালো, আমি ডক্টর নীরার সাথে একটু কথা বলতে যাচ্ছি। জি ম্যাডাম তো ঘন্টা দুয়েক আগে শামীম স্যারের সাথে বের হয়ে গেছে স্যার। ও, হ্যালো, তুমি আমাকে ফোন করেছিলে? কয়েকশো বার। সরি বাবু, খেয়াল করিনি। খুব ব্যস্ত ছিল বুঝি। ও হ্যাঁ, আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কনফারেন্স ছিল, ওই মনোযোগ দিয়ে শুনতে গিয়ে তোমার ফোনটা আর খেয়াল করিনি। আমি ফ্রেশ হয়ে আসছি, হ্যাঁ।
ওই খুনি ওই জল্লাদ হ্যাঁ ওই বদমাইশ তুই এই কাম কেমনে করলি হ্যাঁ দুইটা সোনার চুরির লিগে তুই পিস্তল বেচলি হ্যাঁ হ্যাঁ তোর তো কব বড় জায়গা হইব না তোর তো পোকায় খাইবো পিঁপড়ায় খাইবো হ্যাঁ তুই আমারে খুন করবি আমারে খুন করলে আমি মইরা পেট নিয়ে তোর গার মটকামো শয়তানের বলে শয়তান এই ও চিৎকার করছো কেন তুমি সকালবেলা? আর ফোনে এরকম গালিগালাজ করছো কেন তুমি? সাত সকালে উঠে বাড়ি মাথায় তুলে নিয়েছো তুমি? আপা আপনার বাড়িতে আমি আর থাকুম না আপনার বাসায় আমার জানের খাতরা আপনিও পালান আমিও যাইতেছি গা জান বাঁচানি ফরজ চুপ করবে বুয়া। সমস্যা কি তোমার? আর এরকম পাগলের মতো করছো কেন তুমি? আপা সমস্যা তো আমার না সমস্যা আমার কপালের আপা আল্লাহ সুযোগ দিলে আর পুরুষ মানুষের বিয়ে করতাম না আপনিও করেন না আপা সব বদমাইশের যান বুঝছেন সব বদমাইশের যান আমি আর থাকুম না আপা আমি আর থাকুম না আমার বুয়া আমার মাফ করে দেন আপা আমি যাই না এই বুয়া কি যন্ত্রণা। কি ব্যাপার? বুয়া সাত সকালে তো চিৎকার চেঁচামেচি করছে। বুঝলাম না কিছু। এবার থেকে জানের খাতরা সমগ্র পুরুষ জাতিকে গালাগালি করতে করতে চলে গেল। চলে গেছে? আর আমাকেও বলে গেল আমি যেন কোনো পুরুষকে কোনোদিন বিয়ে না করি। ঠিকই তো বলেছে। এই তুমি যেমন আমাকে বিয়ে করে ফেসে গেছো। বাজে কথা বলো না তো। এই প্রতিদিন অফিস যাওয়ার সময় বুয়া সমাচার অসহ্য। দুটো দিন তোমার একটু কষ্ট হবে, তুমি একটু ম্যানেজ করে নিতে পারবে না? আচ্ছা দেখো তো আমার এই শাড়িটা ঠিক আছে নাকি অন্য কিছু পরবো? কোনো প্রোগ্রাম আছে মানে এনিথিং স্পেশাল? না একদম না। মাঝে মাঝে একটু সাজগোজ করতে ইচ্ছা করে না? তাহলে এটাই কর। রক্ত রঙে তোমাকে ভালোই মানায়। কাহিনী পরিষ্কার। বুয়া আমার সোনার বালা দুটো চুরি করে ভেঙেছে। মেজাজটা কেমন লাগে? তুই চলে যাবি চুরি করে, এত নাটকের কি দরকার ছিল? বুঝবি মজা দাঁড়া। আমার জিনিস চুরি করে কেউ কখনো পার পায় না, ওকে জেলের ভাত খেতেই হবে। বদমাইশ কোথাকার। আহা, থামো তো এটা। এটাকে চিৎকার চেঁচামেচি করলে তোমার জিনিসটাকে ফেরত আসবে? শুনো, আমি যাচ্ছি। তোমাকে আমার সুন্দর দেখাচ্ছে। আর না গেলে হয় না? না 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 না, আজকে যেতেই হবে অফিসে, খুব জরুরি। না গেলে নয়, কনফারেন্স আছে। আজকাল আর ছুটি ছুটি মিথ্যা কথা বলে শরীর খারাপের অজুহাত দেখানো যায় না। যায়, কিন্তু আজকে দেখা যাবে প্লিজ। আজকে আমাকে যেতেই হবে। আমি খাবার ওষুধ সব কিছু রেডি করে রেখে দিয়েছি। মেইন ডোরে একটা চাবি তোমার কাছে রেখে দিয়েছি, একটা আমি নিয়ে যাচ্ছি। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করো। ফোন করে লাভ কি? তুমি তো ফোন ধরবে না। আসি।
তুমি এখানে কি করছো? যাও। তুমি কখন এলে? ঘুমাওনি? আমাকে ডাকুনি কেন? আচ্ছা যাও, রুমে যাও, আমি আসছি 5 মিনিট। যাও না। তোমার হাতেটা কি? আমার হাতে কিছু না। কি হলো? যাও না তুমি রুমে।
মীরা 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 Happy anniversary, Jill. Yeah.